হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রেশার কুকার এটির 55 দিনের কালেকশন নিয়ে, বনদা এক্সপ্রেস এটির 55 দিনের কালেকশন নিয়ে, রাক্ষস এটির 55 দিনের কালেকশন নিয়ে, দম এই মুভির 55 দিনের কালেকশন নিয়ে, প্রিন্স এই মুভির 55 দিনের কালেকশন নিয়ে, আতর বিবিলেন এই মুভির 14 দিনের কালেকশন নিয়ে, সর্দার বাড়ির খেলা এটির 7ম দিনের কালেকশন। আপনি জানিয়ে দিই, জিয়াউল রোশন স্যার এবং শবনম বুবলি ম্যাম অভিনীত সর্দার বাড়ির খেলা অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে, কিন্তু মুভিকে ক্লিন হিট হতে হলে অনেক টাকা আয় করতে হতো, যেখানে মুভির কালেকশান খুবই কম আসছে। কথা বলবে এই 7টি মুভির কালেকশান নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো প্রেশার কুকার নিয়ে বাঁচল 2.5 কোটি টাকা। লিড হল বুবলি ম্যাম এবং তুষি ম্যাম। এটি নিজেদের 55 দিন কমপ্লিট করেছে, দুর্দান্ত কালেকশন মুভিটি করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করেছিলাম প্রেশার কুকার মুভিটি বক্স অফিসে আরও লং টাইম রান করবে, আরও দুর্দান্ত কালেকশন করবে। মুভিটি অলরেডি বক্স অফিসে জয় করেছে। মুভিটি আর কিছুদিন রান করতে পারলেই বক্স অফিসে মুভির কালেকশন 5 কোটি প্লাস চলে আসবে। আমরা আশা করছি প্রেশার কুকার মুভিটি বাংলাদেশের বক্স অফিসে 5 থেকে 5.5 কোটি প্লাস বিজনেস করবে। ওভারসিজ মার্কেটে আগামীকাল এটি খুবই বড়সড় আকার রিলিজ হবে, সেখান থেকে মুভির কালেকশন ভালো আসতে পারে। 55 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 4 কোটি 44 লক্ষ টাকা। আপনার যদি এখনও প্রেশার কুকার মুভিটি না থাকেন, দেখবেন বুবলি ম্যাম তুষি ম্যাম অভিনীত প্রেশার কুকার মুভিটি এখনও দুর্দান্ত চলছে। আপনারা সবাই জানেন আগামী 15 মে এটি কিন্তু ইউএসের মার্কেটে বড়সড় আকার রিলিজ হবে। এর আগে মুভিটি অস্ট্রেলিয়াতে রিলিজ হয়েছিল, বর্তমানে ইউএসএ কানাডা মার্কেটে যে রিলিজ হবে, আমরা আশা করতে পারি সেখান থেকে মুভির কালেকশন ভালো আসবে। এন্ড কথা বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে বাজেট 3 কোটি টাকা। লিড হল শরীফুল রাজ স্যার। এটি নিজেদের 55 দিন কমপ্লিট করেছে। বনলতা এক্সপ্রেস অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে এবং সাকসেসফুল কালেকশন করেছে। বক্স অফিসে যে রিভিউ পজিটিভ এসেছে, আপনারা সবাই জানেন বাংলাদেশের বক্স অফিসে যে অলরেডি 20 কোটি প্লাস বিজনেস করেছে। শুধু 20 কোটি নয়, আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও ভালো হবে। আমরা আশা করতে পারি এটি বক্স অফিসে আরও ভালো কালেকশন আনবে। এদের 55 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 17 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 22 কোটি 20 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বনলতা এক্সপ্রেস মুভিটি না থাকেন, দেখবেন শরীফুল রাজ স্যারের এই মুভিটি কেমন লেগেছে। মোশাররফ করিম স্যার এবং চঞ্চল চৌধুরী স্যারও এই মুভিতে কাজ করেছে, দুর্দান্ত কালেকশন মুভিটি করছে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিয়েন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এনগদলব রাক্ষস নিয়ে বাঁচল 6 কোটি টাকা। লিড হল সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 55 দিন কমপ্লিট করেছে। রাক্ষস মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করছিলাম রাক্ষস বক্স অফিসে কমপক্ষে লাইফ টাইমে 10 কোটি প্লাস বিজনেস করবে। এখন মুভিটি যেরকম আয় করছে, হতে পারে রাক্ষস বাংলাদেশের বক্স অফিসে 60 থেকে 65 দিন রান করবে। বক্স অফিসে এই মুভির কালেকশনও কিন্তু আরও বেটার আসবে। আমরা আশা করি এটি দুর্দান্ত কালেকশন নিয়ে আসবে। 55 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 9 কোটি 59 লক্ষ টাকা। সিঙ্গেল স্ক্রিনে রাক্ষস মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। এটি সিঙ্গেল স্ক্রিনের মুভি, যার কারণে সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা এই মুভিকে এত বেশি সাপোর্ট করেছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন রাক্ষস মুভিটি আপনাদের কেমন লেগেছে। জঙ্গলির মতো ব্লকবাস্টার মুভি দেওয়ার পরও রাক্ষসের মতো সাকসেসফুল মুভি দেওয়াতে সিয়াম আহমেদ স্যারের ক্যারিয়ার বর্তমানে খুবই আপনারা জানেন শক্ত হয়েছে। আমরা আশা করছি আগামী দিনগুলিতেও তার মুভি ভালো কালেকশন দিবে। এমন বলবো দম নিয়ে বাঁচল 7 কোটি টাকা। লিড হল আফরান ইস্যু স্যার। এটি নিজেদের 55 দিন কমপ্লিট করেছে। দম মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করছে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আফরান ইস্যু স্যারকে দর্শকরা অনেক বেশি পছন্দ করে। তার দম বাংলাদেশে বক্স অফিসে ভালো কালেকশন করেছে। এটি কিন্তু ইউএসএ কানাডা এবং অস্ট্রেলিয়া মার্কেটে রিলিজ হয়েছে, সে সকল লোকেশন থেকে এটি ভালো কালেকশন করেছে। ইউএসএ মার্কেটে ভালো শো পেয়েছে, ভালো সিনেমা হলে রিলিজ হয়েছে, যেখান থেকে মুভির কালেকশনও বেটার এসেছে। নিজেদের 55 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো
ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এই মুভির কালেকশন হলো 13,26,00,000 টাকা। আপনারা যদি এখনও দম না থাকেন দেখবেন আফরান স্যার অভিনীত দম মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা তো আশা করছি মুভিটি বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে, আরও ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো প্রিন্স নিয়ে। বাজলো 13 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 55 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি এখনও দুর্দান্ত কালেকশন করেই চলছে। বক্স অফিসে মুভির কালেকশন ভালো এসেছে। ওভারসিজ মার্কেটে চলছে। বাংলাদেশের সেন্সর বোর্ড এই মুভিকে আটকে দিয়েছে। অলরেডি সেন্সরের কারণে মুভিটি কিন্তু বক্স অফিসে চলছে না। বাংলাদেশের সিনেমা হলে আমরা ভেবেছিলাম 60 থেকে 65 দিনে এটি রান করবে, যেখানে বর্তমানে এটি রানই করছে না। নিজেদের 55 দিনে ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 29,53,00,000 টাকা। আপনারা যদি এখনও প্রিন্স মুভিটি না দেখেন দেখবেন সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভি নিয়ে আমরা খুবই আশাবাদী। বক্স অফিসে এটির কালেকশন আরও দুর্দান্ত হবে, লং টাইমে এটি আরও বেটার কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন প্রিন্স মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং বক্স অফিসে লং টাইমে এই মুভি কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো আতর বিবিলে নিয়ে। বাঁচলো 75 লক্ষ টাকা। লিড হলো ফারজানা সুমি ম্যাম। এটি নিজেদের 14 দিন কমপ্লিট করেছে। আতর বিবিলেন অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে 1 কোটি প্লাস বিজনেস করবে। মুভির বাজেট হলো 75 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে এটিকে 90 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে হতো। মুভিটি বক্স অফিসে সেই কালেকশন করতে পারবে না যা আয় করেছে। এটিও আয় করবে, এটি অনেকেই চিন্তা করেনি, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে এরকম মুভি চলে এবং সেখান থেকে বক্স অফিসে একটি ভালো কালেকশন আনে। 14 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 48 লক্ষ টাকা। আপনারা যদি এখনও আতর বিবিলান মুভিটি না থাকেন দেখবেন ফারজানা সুমিমের অভিনীত মুভিটি কেমন হয়েছে, বক্স অফিসে এটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি বাংলাদেশের বক্স অফিসে এই মুভিটি লং টাইম রান করবে। লাইফ টাইম এটির কালেকশন কমপক্ষে 75 লক্ষ টাকা প্লাস হতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো সর্দার বাড়ির খেলা নিয়ে। বাঁচলো 1,50,00,000 টাকা। লিড হলো জিয়াউল রহমান স্যার। শবনম বুবলি ম্যাম এটি নিজের 7ম দিন কমপ্লিট করেছে। সর্দার বাড়ির খেলা অলরেডি বাংলাদেশের বক্স অফিসে ভালো কালেকশন করছে, কিন্তু এটি একটি বিগ বাজেট মুভি, সরকারের অনুদানের মুভি। অবশ্যই এটিকে বক্স অফিসে ক্লিন হিট হতে হলে ভালো টাকা ইনকাম করতে হতো, কারণ মুভির যেরকম বাজেট রিকভার করতে হলো মুভিকে কমপক্ষে 2 কোটি প্লাস বিজনেস করতে হতো। বক্স অফিসে এটি মুখ থুবড়ে পড়বে এটি অনেকে আগে চিন্তা করতে পেরেছিল। নিজের 7ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 45 লক্ষ টাকা। আপনারা যদি এখনও সর্দার বাড়ির খেলা না থাকেন দেখবেন জিয়াউল রহমান স্যার এবং শবনম বুবলি ম্যাম অভিনীত মুভিটি কেমন হয়েছে। সর্দার বাড়ির খেলা লং টাইম রান করলো, বক্স অফিসে 1 কোটি প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছে না, কারণ আগামী দিনে কোরবানি ঈদে আরও ভালো বাংলা মুভি আসবে, তখন মুভিটি ওয়াশ আউট হয়ে যাবে। প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, দম, প্রিন্স, আতর বিবিলেন, সর্দার বাড়ির খেলা, এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? আমরা তো আশা করছি সকল মুভি বক্স অফিসে ভালো কালেকশন করবে। সর্দার বাড়ির খেলা ফ্লপ হবে, আতর বিবিলেন ডিজাস্টার হবে, যেখানে বর্তমানে মনে হচ্ছে ঈদের মুভিগুলিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে পারে। ধন্যবাদ।